হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 6:45 মতো। আপনারা তো সকলেই জানেন এদেশে এখন গরমকাল পড়ে গেছে। গরমকাল পড়ার সাথে সাথে সূর্য দেবতা ওঠেন বেশ তাড়াতাড়ি। এখানে ভোর 5টার মধ্যে এখন সূর্যের আলো ফুটে যায়। আর সূর্যাস্ত যায় বা সূর্য অস্ত যেতে যেতে মোটামুটি সন্ধ্যে 8:30 9টাও বেজে যায়। আর কিছুদিন পর তো বোধহয় 9:30টার সময় তো আকাশে আলো থাকবে। এই দেশে শীতকাল এবং গ্রীষ্মকালের পার্থক্যটা বড়ই প্রকট। শীতকালে যেমন মনমরা, রুক্ষ, শুষ্ক, চারিদিকে বৃষ্টি, একদম একটা জনমানবহীন পরিবেশ থাকে। গ্রীষ্মকাল থাকে ততটাই ফুরফুরে আনন্দদায়ক। এই গ্রীষ্মকালে লোকজন ছুটি পেলেই টুকটাক এধার ওধার বেড়াতে বেরিয়ে পড়ে। আমরাও তো ব্যতিক্রম নই। শুক্রবার হলে কি হবে, আজকে ভীষণ তাড়াহুড়ো, কারণ আজকে আছে আমাদের বেড়াতে যাওয়া, তার সাথে আছে দুজনেরই অফিস। সকালে মর্নিং ওয়াকটাতে যেতে বেশ ভালো লাগে, তার নেশাটাও ছাড়া যায় না। বাড়ি ফিরে এসেই লেগে পড়েছিলাম রান্নায়। আজকে সমস্ত কিছু সেরে ধেরে যাব অফিসে দুজনেই, তারপর সেখান থেকে একটা সেন্ট্রাল পয়েন্টে মিট করে আজকে আমরা যাব বেড়াতে। এদেশে তো পাহাড় আপনারা বেশ কিছু জায়গায় দেখেছেন আমার সাথে। আমরা ডিসেম্বর মাসে স্কটল্যান্ড গেছিলাম। তাছাড়া লন্ডনে আমরা যেখানে থাকি সেখানটাও খানিকটা হিল এরিয়া মতো। এবারে আমাদের গন্তব্যস্থল কিন্তু সমুদ্র। আমাদের এখানে ইউকেতে বা লন্ডনের কাছাকাছি পোর্টসমাউথ বলে একটা শহর আছে, সেখানে এবারে আমরা যাব। এটা একটা পোর্ট বা বন্দর মতো, যেখান থেকে সমস্ত শিপ যাতায়াত করে। বাণিজ্যের শিপ হোক বা এমনি ট্রাভেলের শিপই হোক, এখান থেকে যাতায়াত করে। তো এবারে আমাদের গন্তব্যস্থল হলো পোর্টসমাউথ। সপ্তর্ষি আগে একবার ওর অফিসের কাছে গেল, আমার জন্য এটা প্রথমবার। আমরা এখানে যে সবথেকে বড় স্টেশনটা ভিক্টোরিয়াতে মিট করেছিলাম, সেখান থেকে আমরা আবার ট্রেনে করে গেছিলাম হচ্ছে পোর্টসমাউথের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আমাদের সাথে ঘটে যায় একটা বিশাল ঘটনা। সেটা হচ্ছে, এখানে আমরা ভিক্টোরিয়া থেকে সাদার্ন লাইনের ট্রেন ধরেছিলাম এবং বিভিন্ন স্টপেজে থেমে থেমে ট্রেনটা যায় এবং মাঝখানে হর্সাম বলে একটা স্টপেজে ট্রেনটা থামে। তো টিটি আমাদের টিকিট চেক করতে আসে এবং আসার পর বলে যে হর্সাম বলে যে জায়গাটা আছে সেখান থেকে নাকি ট্রেনটা দুটো কামরা ভাগ হয়ে যাবে এবং একদিকের কামরা যাবে পোর্টসমাউথের দিকে আর একদিকের কামরা যাবে অন্য দিকে। তো আমরা যে কামরাটাতে ছিলাম সেই কামরাটা নাকি পোর্টসমাউথের দিকে যাবে না, সুতরাং আমাদের সেই কামরা থেকে কিছু সংখ্যক কামরা এগিয়ে যেতে বলা হয়। তো আমরা যে ট্রেনের অ্যাপটি থেকে টিকিট কেটেছিলাম সেখানে কিন্তু এরকম কোনো নোটিফিকেশান আমরা পাইনি। তো যাই হোক, টিটি আর কি ভুল কথা বলবেন এই ভেবে আমরা বেশ কিছু সংখ্যক আমরা এগিয়ে যাই এবং হর্সাম ছাড়ার পর আমরা যখন বুঝতে পারি যে আমরা পোর্টসমাউথের দিকে যাচ্ছি না, তখন এই ঘটনাটা ঘটে যে এখানে টিটিও আমাদের ভুল ইনফরমেশান দেয়। তো যাই হোক, আপনারা যে স্টপেজটা দেখলেন ক্রাইস্ট চার্চ হসপিটাল বলে যে স্টপেজটা, সেটা ছিল হর্সামের পরের স্টপেজ, ভুলবশত যেখানে আমরা চলে এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে আবার পোর্টসমাউথের উদ্দেশ্যে রওনা দিই। বাট একটা বিশাল হ্যাসেল হয়ে যায়। সারাদিন অফিস করার পর এমনি দুজনে খুব টায়ার্ড ছিলাম, যদিও আমাদের ঘর বুক আগে থেকেই করা ছিল, তা সত্ত্বেও এই ধরনের সার্ভিস আমরা এক্সপেক্ট করিনি। কিন্তু ভাগ্যের ফেরে আমরা ওরমভাবে পড়ে গেছিলাম। তো যাই হোক, এখন যেহেতু দিনটা অনেকটা বড় হয়, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা বেশ সময়টা কাটিয়ে ফেলেছিলাম। খুব একটা খারাপ লাগেনি, প্লাস অনেক দিন পর বেরোনো হলো তো ভালোই লাগছে। দিনের শেষে সমস্ত কাজকর্ম সারার পর একটা ছোট্ট সুন্দর নিজেদের জন্য জার্নি, এটা কিন্তু সমস্ত মানুষকেই বেশ ভালো লাগার একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি করে। মোটামুটি ভিক্টোরিয়া থেকে পোর্টসমাউথ পৌঁছতে সব কিছু ঠিকঠাক থাকে 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগে, তার বেশি কিন্তু লাগার কথা নয়। পরে ট্রেনটি ধরে পোর্টসমাউথ পৌঁছতে আমাদের বেজে যায় মোটামুটি সন্ধে 9:30 মতো। তারপর ওখান থেকে নেমে স্টেশন থেকে বেরিয়েই সুন্দর ট্যাক্সি স্ট্যান্ডও আছে, কেউ যদি সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করতে চায় তারা সেখান থেকেও করতে পারে, বা আমরা উবার করে নিয়েছিলাম, কারণ ওরা কত কি চার্জ করবে না করবে, বা সেক্ষেত্রে আমাদের দুজনেরই বার্গেনিং করাটা একদম পছন্দ নয়। সেই কারণে আমরা উবার করে নিয়েছিলাম। উবারে মোটামুটি 6 পাউন্ড মতো নিয়েছিল আমাদের হোটেল পৌঁছাতে। একদমই কাছাকাছি ছিল স্টেশনের এবং সি বিচেরও একবারেই কাছে ছিল।
আমরা যখন পোর্টসমাউথ গিয়ে পৌঁছালাম তখন বাজে ঘড়িতে প্রায় 10টার মতো। বেশ খানিক রাত হয়েছে, কোলাহলটাও মুক্ত হয়ে গেছে। শহর থেকে বেশ খানিক দূরে এই শহর বড়ই মায়াবী। ভীষণ সুন্দর লাগছিল এই পোর্টসমাউথকে। মানুষ তার নিজের সারাদিনের কর্মব্যস্ততা ছেড়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তার সাথে লং উইকেন্ড থাকায় সবাই তার নিজের ফ্যামিলির সাথে সময় কাটাবে তাদের নিজস্ব প্ল্যানে। যাই হোক, আমরাও পৌঁছে গেছি হোটেলের মধ্যে। আগে থেকে যেহেতু হোটেল বুক করা ছিল, কিছু নিয়মমাফিক যে কার্সগুলো থাকে সেগুলো সেরে নিয়ে আমরা চলে গেছিলাম নিজেদের রুমে। তবে হোটেলে ঢোকার পর একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো, সমস্ত ট্যুরিস্টদের জন্য ওরা এরকম একটা লেবু জলের ব্যবস্থা করে রেখেছে। সারাদিনের শেষে যারা আসবে তারা অন্তত এসে একটুখানি গলা ভিজিয়ে নিতে পারবে। এই ব্যবস্থাটি আমার বেশ ভালো লেগেছে। আমরা একটুখানি সিসাইড ঘর চেয়েছিলাম, সেই মতো ওরা ব্যবস্থা করে দিয়েছে। আমাদের ঘর দিয়েছে 5 তলার উপরে। লিফটে করে আসার পর এই হচ্ছে আমাদের দুদিনের থাকার জায়গা। শুক্রবার আর শনিবার রাতটা, রোববার হলে আমরা আবার ফিরে যাব। ঘরে ঢুকে গেছি। ঘরে ঢোকার সাথে সাথেই বাঁদিকে আছে হচ্ছে ওয়াশরুম। সমস্ত হোটেলেরই এখানকার একই আর্কিটেকচার থাকে। এখানে একটু মুখ ধোয়ার বেসিন, হোটেলে এরকম বাথরুমের মধ্যে থাকে 2টো জল খাওয়ার গ্লাস, তার সাথে আছে একটা হ্যান্ড সোপ। স্নান করার একটা আলাদা জায়গা যেটা কাঁচ দিয়ে ঢাকা, সেখানে শ্যাম্পু। এখানে আছে একটা বিশাল মিরর, তার সাথে আছে একটা কুইন সাইজ বেড, সেখানে বালিশ, আর ওখানে একটা কর্নার চেয়ার টাইপের আছে। এটা সপ্তর্ষি খুব পছন্দ হয়েছে, সত্যি খুব সুন্দর ছিল। আর বিশাল 2খানা জানলা থেকে বাইরের দৃশ্যটা কালকে আমি তুলবো। আর তার সাথে আছে এখানে একটা ওয়ার্ক টেবিল, একটা কেটলি, একটু কফি খাওয়ার জন্য দুধ আর কফি, চিনি, একটা টিভি, একটা ওয়ার্ড্রোবের ভিতরে আছে ইস্ত্রি করার একটা টেবিল, গরমকাল বলে একটা পাখা, তার সাথে একটা হেয়ার ড্রায়ার। এই হচ্ছে আমাদের দুদিনের ঠিকানা। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিনের ক্লান্তির পর। দেখা হচ্ছে আবার পরের কোনো ভ্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।